বন্ধুরা, আজকে সকাল সকাল আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটি টিনের ভিতর থেকে পানি পড়ছে। আবার কি আপনারা এই যে একটি সবজি, সম্ভবত শ্যামানাস, কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকে ভিডিওতে গ্রামীণ পরিবেশের অনেক কিছুই থাকছে। আপনারা আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, হয়তো ভালো লাগবে আপনাদের যারা গ্রামের বাইরে থাকেন। তো যাই হোক, শুরু করছি ভিডিওটা। সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে যাওয়ার উদ্দেশ্যে আমি বাসা থেকে বের হয়ে গ্রামের পথ ধরে হেঁটে হেঁটে, যাই হোক, তারপরে বের হলাম আপনাদের ভিডিও দেওয়ার উদ্দেশ্যে। তো যাই হোক, এই প্রথমেই আমি রাস্তায় ঢুকে দেখতে পেলাম একটি টিনের ভিতর থেকে পানি পড়ছে। এরপর একটু কাছে গিয়ে দেখলাম যে না, পানিটা সাধারণত মোটর দিয়ে তারপরে তোলা হচ্ছে। কিন্তু সব থেকে মজার বিষয় হলো এই যে একটা খুঁজেন কেন পাচ্ছে এইখানে। এবারে বুঝলাম যে কোনো পুকুর দিয়ে মাছ ধরছে। সময় থাকলে মাছ ধরার ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না, এই জন্য আমি শুধু আজব কায়দাটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে সামনে গিয়ে সকালবেলা দেখুন, এই একটা পেঁপে গাছ, ছোট, কত সুন্দর পেঁপে গাছটায় ফুল ধরেছে এবং ফলও হয়েছে। আর ঘাসের উপরে, গাছের উপরে, এই যে রাস্তার পাশে পরিত্যক্ত জায়গায় কিন্তু এগুলো করা। তো দেখতে থাকুন ভিডিওটা, সামনে আরও অনেক ভালো ভালো কিছু দেখতে পাবেন। সকালবেলা তো রাস্তায় কোনো মানুষ নেই, আমি একা একা চলে এলাম। একদম পাতার উপরে শিশির পড়েছে, খুব সুন্দর লাগে দেখতে। দেখেন কত সুন্দর পরিবেশ, কুয়াশার ভিতরে একদম সব নীরব। আমি শুধু একা একা রাস্তায়। এই সবজিটার কথাই আমি প্রথমে বলেছিলাম। কি আপনারা যদি সবজিটা কেমন খেতে লাগে আমি জানি না, তবে আজকে বাজারে পেলে আমি কিনবো। মনে মনে একটা টার্গেট করেছি, বাজারে পেলেই সবজিটা কিনবো আজকে। প্রচুর পরিমাণে আপনারা যদি কেউ খেয়ে থাকেন, নাম যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবজিটা খেতে কেমন। আমি আমাদের অঞ্চলে বলে, আর এর নামটা আমাদের অঞ্চলে আঞ্চলিক ভাষায় শ্যামানাস বলে। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের অঞ্চলে কি বলে আমাকে জানাবেন। দেখেন সিম গাছ কত সুন্দর অন্ধকার হয়েছে, যদিও সিমে এখন পর্যন্ত সিম হয়নি, কিন্তু একটা সিমও নাই, ফুলও হয়নি, কিন্তু গাছটা অনেক বড় হয়েছে। এত সুন্দর গাছ, প্রচুর পরিমাণে সিম। খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, কি দেখতে খুব ভালো লাগলো গাছটা। দেখেন কত সুন্দর। এই জায়গাটা পরিত্যক্ত ছিল, কচুরিতে ভরা ছিল, কত সুন্দর লাগছে। এখন জায়গাটা পরিষ্কার করে ধান চাষ করেছে এবং ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা আর একটা পোলট্রির ধান ক্ষেত ফার্ম, সম্ভবত পোলট্রি ফার্ম, মাছ চাষও করবে। পরিবেশটা ভালোই। এই সেই অভিশপ্ত রাস্তা। আর এই রাস্তাটার ভিডিও আমি আগেই দিয়েছিলাম আপনাদের। এলাকার রাস্তাটা অবস্থা আসলে পরিত্যক্ত হয়ে গেছে। এখন রাস্তা দিয়ে কত মানুষ চলাফেরা করে, কিন্তু মানুষজন এখান থেকে তো হাঁটাচলা করতে পারে। খুবই খারাপ অবস্থা, কি আর বলবো। রাস্তাটা চলমান কাজটা বন্ধ হয়ে, আগের ভিডিওতে তো বলেছি, এলাকার মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। বন্ধুরা দেখেন, এই যে একটি দেখেন এই ব্রিজটা, ছোট্ট একটি ব্রিজ, এটা কিন্তু জনসাধারণের জন্য না, এটা যদিও তাদের নিজেদের চলার জন্য নিজেরা তৈরি করে নিয়েছে, অর্থনৈতিক করে নিয়েছে। খুবই ভালো লাগে, অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবেন। এই যে এখানে বাড়িতে যাচ্ছি, হঠাৎ করে দেখি পোলটা ভাঙা। তো প্রথমে হতাশ হয়েছিলাম, হতাশ হওয়ার পরেও দেখলাম যে না, সাইড দিয়ে একটা ব্যবস্থা আছে আর কি যাওয়ার। দেখেন এরকম যাওয়ার জায়গার থেকে যাওয়ার অভিজ্ঞতা কার কার আছে অবশ্যই কমেন্টে জানাবেন।
সত্যি গ্রামীণ পরিবেশ। দেখেন কত সুন্দর পুঁই শাক, তাও লাউ গাছের সাথে সাথে হয়েছে। এই গাছে কিন্তু প্রচুর লাউ ধরছে, কিন্তু আমি নিচে যেতে পারলাম না, এই জন্য দেখাতে পারলাম না। তবে এই যে ডাঁটা শাকগুলো দেখছেন, এইগুলো কিন্তু খেতে খুব টেস্টি এবং নরম, একদম মোমের মতো গলে যায়। এগুলো প্রথমে ছোট লাল শাক হিসাবে বিক্রি করে, ছোটগুলা বড় হওয়ার পর ডাঁটা শাক হয়ে যায়। এই যে এই সিম গাছগুলো যদিও ফুল ফল দুটোই হয়েছে। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার এক ভাবি এখানে রসুন গাছ লাগায়। রসুনের চারাগুলো কিন্তু অনেক বড় হয়েছে, কিন্তু তার সিম গাছে একটা ছিমও ধরেনি। কথা বলতে বলতে বাড়ির সামনে চলে এলাম। ভিডিওটা যদিও অনেক বড় হয়ে যাচ্ছে, মনে হয় পর্ব বাই পর্ব দিতে হবে, কারণ এরপরে বাজারে যাব, বাজার থেকে বাজারের ভিডিও করব। সেগুলো এই যে বড়ই গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের একটা বড়ই গাছ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, প্রচুর পরিমাণে বড়ই, পাতার থেকে বড়ই বেশি। একটু বড় হলে আমি এটার ভিডিও দেব। আমাদের অঞ্চলে নতুন করে আবার সাগরকলার চাষ শুরু হয়েছে। সাগরকলা মাঝখানে ছিলই না, বিলুপ্ত এলাকা দিয়ে এখন মোটামুটি বেশ ভালো গাছ টাছ যাই হোক না কেন অন্তত পাওয়া যায়। বন্ধুরা, তারপরে গাড়িতে উঠলাম, বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। এটা আমাদেরই গ্রাম, কত সুন্দর দেখেন, রাস্তার পাশে কত সবজির চাষ। আমাদের বাড়িতে যেতে এই রাস্তাটা নতুন করা হয়েছে, কিন্তু রাস্তাটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, খুব ভালো মানের করা হয়নি, তার জন্য এত তাড়াতাড়ি নষ্ট পথে আর কি। চলে যাচ্ছি আমাদের একদম নিজের এলাকার রাস্তা। এরপর এই যে মেইন রাস্তায় আসলাম। মেইন রাস্তায় আসার পরে একটু দাঁড়ালাম ভিডিও করে। তো বন্ধুরা, বিরক্ত জিনিস আর এর মধ্যে থেকে ফোন দেয় কথা কয়।